আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন যে যাদেরকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, যারা আপনার হৃদয়ের কাছের মানুষ, তাদের প্রতি আপনি মাঝে মাঝে প্রচণ্ড বিরূপ আচরণ করেন, জেদ দেখান, গালাগালি করেন, মারাত্মক রকম দুর্ব্যবহার করেন, কিন্তু যারা দূরের মানুষ তারা কিন্তু ওই ধরনের অপরাধ করলে আপনি চেল্লান না, খুব সুন্দর ভদ্রতা বজায় রেখে সেখানে চলে আসেন। কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে কেন এমনটি করেন? আমরা বলি যে লোকটার অনেক রাগ, অনেক জিদ, লোকটার মুখটা খুব খারাপ, কিন্তু মনটা না প্রচণ্ড ভালো, বরফের মতো শীতল। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে রাগ এবং জিদ, তার ফলে যে চেল্লাচিল্লি, রাগারাগি, গালাগালি, তার প্রভাব তো বড় মারাত্মক। যখনই আপনি কার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করছেন, তখন তো তাকে আপনি আহত করছেন। আপনার মনের মধ্যে ফুল ফুটছে বা মনের মধ্যে বরফ শীতল অবস্থা, এটা দেখার সৌভাগ্য তো তার হচ্ছে না। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি পরিবারের জন্য এত কিছু করছেন, সারাদিন কাজ করছেন, আর্ন করছেন, আপনার তো একটু জিদ দেখানোর অধিকার থাকতেই পারে। ব্যাপারটা আসলে তেমন নয়। আপনি যখনই আপনার আপনজনের উপরে, তাই সেটা আপনার পার্টনার হোক, আপনার বাচ্চারা হোক, তাদের উপরে যখনই অনাকাঙ্ক্ষিতভাবে গালিগালাজ করছেন, দুর্ব্যবহার করছেন, তখন তাদের মন ভেঙে যাচ্ছে, আপনার প্রতি তারা বীতশ্রদ্ধ হচ্ছে, কষ্ট পাচ্ছে, আহত হচ্ছে। আমি দেখেছি কোনো বাচ্চা অনেক বড় হয়েছে, কিন্তু ছোটবেলায় সে তার মায়ের কাছে বা বাবার কাছে একটা থাপ্পড় খেয়েছিল, সেই কষ্টের স্মৃতি সে এখনো ভুলতে পারে না। অনেকক্ষণ হয়তো থাপ্পড়ের স্মৃতি ভুলে যায়, কিন্তু মারাত্মক রাগ দেখানো, দুর্ব্যবহার করা, গালিগালাজ, সেই স্মৃতি ভুলে না। এটা দুঃস্মৃতি হিসাবে তাকে সারা জীবন তাড়াতে থাকে। তার মানে হচ্ছে, আপনার যে রাগ, আপনার যে জিদ, আপনার যে অযাচিত ঝগড়াঝাটি, এটা যার জন্য হচ্ছে, যাকে আপনি করছেন, সে ব্যাপারটা সহজভাবে নিচ্ছে না এবং তার মনে একটা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হচ্ছে। আপনার প্রতি বিরূপ ধারণা, কখনো কখনো অশ্রদ্ধা এবং ঘৃণা জমা হচ্ছে। আপনি হয়তো রাগ দিয়ে সাময়িকভাবে জিততে পারবেন, কিন্তু দীর্ঘস্থায়ী যে ক্ষত তাদের মনে তৈরি হবে, সেটা থেকে আপনি রক্ষা পাবেন না। রাগ এবং জিদের কারণে যদি আপনার পার্টনারের মন ভেঙে যায়, সেই মন দেখবেন আর কখনো জোড়া লাগছে না। চার দেয়ালের মাঝে বসবাস করছেন বটে, কিন্তু দুইজন দুই প্রান্তের মানুষ। যাও, কিন্তু রাগ আর জেদের কারণে আসলে ক্ষতিটা হয় কি? কয়েকটা মারাত্মক ক্ষতি হয়। প্রথম যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে দূরত্বের একটা দেয়াল তৈরি হয়। আপনি যখন কথায় কথায় রেগে যান, ঘন ঘন রেগে যান, তখন আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে মন খুলে কথা বলতে ভয় পায়। অনেক কথা বলতে যেয়েও তাদের গলায় আটকে যায়। তার মানে ইফেক্টিভ কমিউনিকেশনটা আর হয় না। আন্তরিক কথার যে অদল বদল, যে আদান প্রদান, সেটা আর হয় না। ফলে দুজনের মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। দ্বিতীয় যে ক্ষতি হয় সেটা হচ্ছে বাচ্চাদের উপরে একটা দীর্ঘমেয়াদী ট্রমা তৈরি হয়। বাচ্চাদের সাথে যখন আপনি রাগ করেন বা তাদের সামনে যখন আপনি রাগ করেন, চেল্লাচিল্লি করেন, তখন বাচ্চারা ভয়ে, অশ্রদ্ধায় একদিকে গুটিয়ে থাকে। এবং সত্যি কথা বলতে কি, এই ট্রমা থেকে তারা সারা জীবন বের হতে পারে না। এবং আপনি আপনার পার্টনারের সাথে যেমন ব্যবহার করেন, তারাও তাদের ব্যক্তিগত জীবনে তার পার্টনারের সাথে ওই ধরনের ব্যবহারেরই পুনরাবৃত্তি করে, যেটা একটা মারাত্মক ক্ষতি। আর 3 নম্বর ক্ষতি হচ্ছে মানসিক ও আর্থিক বরকত কমে যায়। রাগ, জিদ, এটা যে পরিবেশের সূচনা করে, সেটা দীর্ঘ সময় ধরে চলে। হয়তো আপনার বাচ্চা পড়ছে, আপনি চিৎকার করেছেন, তার ওই দিনের পড়াটাই হলো না। আপনি রাগ করে, জিদ করে পরিবারের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি করলেন, তার কারণে ঘুমাতে পারলেন না, পরের দিন কাজ করতে পারলেন না। সার্বিক ফলাফল হিসাবে আর্থিক দিকেও আপনার ক্ষতি হয়, আর মানসিক শান্তির ক্ষতি তো হয়ই। তাহলে উপায় কি? মানসিক, শারীরিক, আর্থিক এই ক্ষতি থেকে বের হয়ে আসার জন্য 3টা কার্যকরী কৌশল অবলম্বন করা যেতে পারে। 1 নম্বর কৌশল হচ্ছে 10 সেকেন্ডের নীরবতা পালন করা। কিরকম সেটা? যখনই আপনার খুব রাগ হবে, জিদ আসবে, তখন আপনি কোনো শব্দ করবেন না, রেদার বসুন, বসে 10 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন করুন নীরব থেকে। 10, 9, 8, 7 এই করে আপনি 1 পর্যন্ত আসুন। দেখবেন আপনার মনোযোগ অন্যদিকে ঘুরে গেছে। যে রাগ আপনার ভিতরে ছিল সেটা প্রশমিত হয়েছে এবং আপনি অনেকটা শান্ত অনুভব করছেন। মনে রাখবেন, রাগের মাথায় যে কোনো কথা, যে কোনো সিদ্ধান্ত যাই করি না কেন, সেটা সঠিক সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই। কৌশল 2 হচ্ছে ব্যক্তিকে নয়, সমস্যাকে আক্রমণ করুন। আপনি রাগ করছেন বিশেষ একটা কারণে, যেমন আপনি হয়তো খেতে বসেছেন, কিন্তু মরিচের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে রান্নার মধ্যে, রান্নাটা আপনার স্ত্রী করেছেন। আপনি রাগ দেখাতে পারেন। অনেকে খাবার ছেড়ে উঠে যায়, অনেকে খাবারের মধ্যে পানি ঢেলে দেয়। এগুলো খুব উল্টাপাল্টা কাজ এবং এর ফল প্রচণ্ড খারাপ। রাদার আপনি শান্তভাবে বলতে পারেন যে মরিচটা আরেকটু কম দিলে আর একটু সুস্বাদু হতো। একই কথা, তখন হয়তো আপনার সঙ্গী একটু লজ্জা পেত, পাশাপাশি পরবর্তীতে রান্না করার সময় কেয়ারফুল হতো। আর কৌশল 3 হচ্ছে অহংকার বা ইগো ত্যাগ করুন। আমাদের পারিবারিক জীবনে দেখবেন যত ধরনের অশান্তি তৈরি হয়, অভিমান, রাগ, জিদ, ঝগড়াঝাটি, সব কিছুর মূলে ইগো একটা বড় ভূমিকা পালন করে। একটা কথা আছে যে ইগো, এই একটা শব্দ আপনার পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। যে ইগো আপনার পৃথিবীকে ধ্বংস করতে পারে, সে আপনার পরিবারকে ধ্বংস তো করতেই পারে, আপনার রিলেশনকে ধ্বংস করতেই পারে। আমরা অনেকক্ষণ অনেক কিছুর কারণে জেনে না বুঝেই অহংকার করি, ইগো প্রদর্শন করি। এটা 2 পক্ষ থেকেই করা হয়, যেটা সম্পর্ক উন্নয়নের
জন্য কোনো কাজ তো করেই না, বরং সম্পর্কের মারাত্মক অবনতি নিয়ে আসে। সুতরাং অহংকার বাদ দিন। আসলে অহংকার করার মতো আপনার কিছু নেই। আপনি তেমন বিশেষ কোনো কিছু নন, বা যদি কোনো মেধাবী মানুষ হন তারপরও কিসের অহংকার করেন আপনি? অহংকার মানুষের জন্য নয়। আসলে আপনার আমার অস্তিত্ব এই পৃথিবীতে অল্প সময়ের জন্য। এই সময়টা সুন্দরভাবে কাটিয়ে যাওয়াটাই দরকার। অহংকার, ইগো, এটা থেকে দূরে থাকি। নিজে উদার হন, অন্যকে ক্ষমা করতে শিখুন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমিয়ে যান, দেখবেন যে খুব ভালো ঘুম হচ্ছে। দেখুন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি, পজিশন সব কিছু ফলপ্রসূ হয় তখন, সব কিছু শান্তি ডেকে নিয়ে আসে তখন, যখন আপনি বাড়ি ফিরে শান্তির একটা পরিবেশ পান। বাড়িকে কিন্তু হোম বলা হয়, হাউস বলা হয় না। হোম হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফিরে আপনি নিরাপদ বোধ করবেন, শান্ত বোধ করবেন, শান্তি অনুভব করবেন অন্তরে। কিন্তু আমরা দুঃখের বিষয় হচ্ছে, সেই পরিবারটাকেই, সেই পরিবেশটাকেই আমরা নিজেরাই কখনো কখনো বিনা কারণে, কখনো কখনো অল্প কারণে উত্তপ্ত করে রাখি, আগুনের তাওয়া বানিয়ে রাখি, যেখানে পা রাখলেই পড়ে যায়। সুতরাং হোমটাকে হোম বানান এবং সেখানে সবাই মিলে ভালো থাকুন। এক্ষেত্রে রাগ জিদ পরিহার করা যেমন দরকার, ধৈর্য দরকার, আর সবচেয়ে দরকার নিজের প্রতি এবং অন্যের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, ভালোবাসা। এই ধরনের ভিডিও আমি করি না, আপনারা জানেন। যদি এই ধরনের আরও ভিডিও চান আমি করতে পারি। যদি কোনো মতামত আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং এই ভিডিও যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে কিছুটা সময় কাটালেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।